এমিলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাদার্স ডে নিয়ে একটা ব্লগ বানালাম। তো আমাদের সময় আমরা যখন 2001, 2, 3 এই সময় স্কুল কলেজ পাস করেছি, তো সেই সময় আমাদের সময় মাদার্স ডে ফাদার্স ডে এসব আলাদা কিচ্ছু ভ্যালু ছিল না। আমাদের কাছে রেগুলারটাই বাবা মায়ের জন্য দিন ছিল। আমরা খুব এই মায়ের ঠ্যাঙানি খেয়ে, মায়ের আদর খেয়ে, আর বাবার বকা, বাবার সাথে বন্ধু, এইভাবেই কেটেছে। তা যাই হোক, এখন যখন ফাদার্স ডে সেই নিয়ে একটা ব্লগ বানাচ্ছি। আমার মায়ের জন্য দেখো আমি ডিমের টেবিল বানাচ্ছি, কারণ আমার মা মাংস টাংস পছন্দ করে না। তো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ডিম তো সেদ্ধ লাগবেই, পেঁয়াজের কিমা, আদা রসুনের কিমা, আর কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছিলাম। দিয়ে তো এখানে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তো করে টোরে নেওয়ার পর তোমার ওই আদা রসুনের যে কিমাটা করেছিলাম, পেস্ট কিন্তু নিইনি, আমি সমস্ত কিমা করে নিয়েছিলাম। তো ওই কিমাটা দিয়ে দিয়েছিলাম। ওই কিমা দিয়ে একটু খানিকক্ষণ ভাজবো আর কি। এই যে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজলাম। আসলে এই যেদিন এটা না আমি শনিবার দিন রাত্রে করছিলাম। তো শনিবার দিন রাত্রে আমাদের পাড়াতে প্রচুর রক্ষাকালী পুজো হয়েছে, প্রত্যেক গলির মোড়ে মোড়ে। এখানে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম একটু ঝালের জন্য। তো যাই হোক, যার কারণে আমাদের ভীষণ সেদিনকে কারেন্টটা ডিস্টার্ব করছিল, মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছিলো, কেন হচ্ছিল এটা জানি না। তো তার মধ্যেই আমি এগুলো সব করেছি। দেখো রাত্রির হয়ে গেছে, তো আমার কোকো অপেক্ষা করছে কখন ওর বাবা আসবে। ছেলে পড়তে গেছিলো, ছেলে আসবে, সেই জন্য ও ওরকমভাবে বসে বসে ওয়েট করছে। তা এদিকে তো ডিম টিমগুলো আমি সেদ্ধ টেদ্ধ করে আমি ঠান্ডা করে খোলা ছাড়িয়ে সব রেখে দিয়েছি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে ভাবলাম কিছু কিনে দেওয়া যেতেই পারতো, কিন্তু ভাবলাম না, মায়ের জন্য নিজে হাতে কিছু বানিয়ে নিয়ে যাব, সেই জন্যেই এই চেষ্টাটা করলাম আর কি। আর আমাদের দেখো এখানে পেঁয়াজের কিমাটাও দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে সবাই, মা কেন, সবাই আমরা ডিম খেতে ভীষণ পছন্দ করি, ডিমের টেবিলটা সবাই পছন্দ করে। এখানে দেখো পেঁয়াজের রসটা বেশ শুকনো শুকনো হয়ে আসবে, সেই রকম অবধি আমি ভাজবো। তো এই ভাজাটা যখন হয়ে এসছে, তখন এর মধ্যে আমি একটু ভাজা মশলা, এই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। শুকনো খোলায় ভাজা, ভাজা মশলা বলতে আমি যেটা দিই, ধনে দিই, জিরে দিই, একটু গোলমরিচ দিই, শুকনো লঙ্কা দিই, আর একটু তেজপাতা দিই, অল্প একটুতে দিয়ে শুকনো খোলায় নেড়ে ওটাকে ডাস্ট করে আমি রেখে দিই। তো রঙের জন্য একটু ওই কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, আর সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। একটু চিনি তো দেবোই, চিনিটা আমি একটু পছন্দ করি সব রান্নাতে দিতে। তো যা হোক, একটু চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু আলু সেদ্ধগুলো হাতে করে করেই আমি একটু ম্যাশ করে ওই ভেঙে ভেঙে, পুরোপুরি ম্যাশ হচ্ছিল না, যদিও ওটা পরে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে হাতে করেই মেখে নিয়েছিলাম। তো আলুগুলো একটু ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে একটু কষাবো। তো যাই হোক, মাকে একদিন খাইয়ে কিছু হয় না আমি জানি বন্ধুরা। হ্যাঁ, কি মাকে না, সত্যি কথা বলবো কি, আমি স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই, একটা টাইম মাকে খুব জ্বালিয়েছি আমি। আমি তো ভাইয়ের থেকে বেশি আমি মাকে জ্বালিয়েছি। এখানে দেখো একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও নাড়বো। এই যেমন ধরো খাওয়া নিয়ে আমার তো কোনো দিন, ম্যাক্সিমাম দিন, এই সানডে বাদ দিয়ে, ওই কলেজ যেতাম, স্কুল যেতাম, মাকেই খাইয়ে দিতে হবে, কোনো দিন আমি নিজে হাতে খাবো না। যদি মা তাড়াহুড়োর জন্য বললো যে একটু নিজে খেয়ে নে না, এই দেখো এখানে একটু অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম, এই টেস্টের মতন, একটু হাফ চামচের একটু বেশি। তো ওই না খেয়ে যাওয়ার মতনই আর কি, নিজে হাতে খেলে। তো মা আর কী করবে, সব কাজ ছেড়ে মা খাইয়ে দিত, আর সে খাওয়াটার একটা আলাদা টেস্ট ছিল বন্ধুরা। হ্যাঁ, সে কি বলবো, সেই স্বাদ যেন এখন আর পাই না। কিছুই না, শুধু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ একটু মাছ ভাজা। আর দেখো এখানে না আমি একটু দিয়ে দিয়েছি, আমার ফ্রিজে পাউরুটি ছিল,
হ্যাঁ, এখানে ব্রেড ক্রাম্বস দেওয়া যায়, কিন্তু আমার ফ্রিজে যেহেতু পাউরুটিটা ছিল, পাউরুটিটা হাতে করে গুঁড়ো করে করে আমি এই আলুর মধ্যে, যখন আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল, আমি এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছিলাম। এতে কী হয়, মানে বেশ বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আর এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি, একটু মেয়োনিজ দেবো। দেখো, মেয়োনিজ দিলে কি হয়, মানে বেশ ক্রিমি ক্রিমি ভাব হয়। তো বেশি দেবো না, কারণ আমার শাশুড়ি মাও তো খাবে। আমার শাশুড়ি মাও ডিমের টেবিলটা একটু পছন্দ করেন আর কি। তো ওই জন্য দুই মায়ের জন্যই আমি বানাচ্ছি। আমার শাশুড়ি মা আবার এইসব মেয়োনিজ বলো, টমেটো সস বলো, এগুলো কিচ্ছু খায় না। তো রান্নার মধ্যে একটু আধটু দিলে যদি উনি না দেখেন, না দেখে, তখন ওনার গন্ধ লাগে না, একটু আধটু খায়। কিন্তু যদি দেখে ফেলে, তাহলে বলবে গন্ধ লাগছে, আমি খাবো না। তো খেলে অন্য কিছু নয়, ওর শরীর খারাপ বা অ্যালার্জি এসব কিছু নয়, উনি খান না। তো যা হোক, সেগুলো দেখো, ওগুলো করে নিয়ে মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা করে একটু হাতে করে মেখে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো, আমি ডিম সেদ্ধ করে একটু ছুরি দিয়ে ডিমগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওই আলুর যে মশলাটা মাখিয়েছি, ওইটা কোট করে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নেব। নিয়ে তারপর একটা গোলা বানিয়ে রেখেছি। তোমার কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ডিম দিয়েছিলাম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়েছিলাম পাতলা করার জন্য, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি ময়দা দিলে দেওয়া যায়, তো আমি এখানে দিইনি, আমি শুধু কর্নফ্লাওয়ারটাই দিয়েছিলাম। দিয়ে যাই হোক, এই যে আমাদের ওটাকে ডুবিয়ে নিয়ে আর ব্রেড ক্রাম্বসে আমি মাখিয়ে নিলাম। তো এই কোটটা আমি দুবার করে করেছিলাম। এটা করার পর আবার আমি গোলাটায় ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস মাখিয়েছিলাম। কিন্তু আমাদের সেদিনকে এত কারেন্টটা জ্বালাচ্ছিল, লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে, তো যার কারণে আমি পরের ভিডিওটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না। তো এইভাবে বানিয়ে আমি সারা রাত্রি ফ্রিজে রাখবো, জানি রবিবার মানে মায়ের কাছে যাওয়ার দিন। তো সেজন্য মানে প্রতি রবিবারই আমি যাই, খুব কমের ভাগই যাই না। হ্যাঁ, ওই রবিবার দিন সন্ধেবেলার আড্ডা আমাদের, মানে যেতে যেতে আমি রবিবারে রান্না টান্না করে যেতে আমার দুপুর হয়ে যায়, কিন্তু তবু আমি যাই। তো দেখো, ঝটপট রেডি হয়ে চলে গেছি। এবার একেবারেই সন্ধেবেলা দেখাচ্ছি। রিম্বাকে বললাম, মানে আমার ভাইয়ের বউ যে, তাকে বললাম যে একটু আমায় দে, কড়া টড়াগুলো বসিয়ে দে, আমি ভাজছি, আর ততক্ষণে তুই স্যালাডটা কাট। আমার ভাইয়ের বউ বলবো কম, ও আমার বোনটাই বেশি। কেন না, এই দেখো এখানে ভাজছি, লাল লাল করে গ্যাসটা মিডিয়াম করে ভাজবো। কেননা এই যে প্রতি রবিবার যাই, আমার বাবা মা তো মেয়েকে ডাকবেই, এটা সব বাবা মাই ডাকে। কিন্তু রিম্পার কথা বলবো কি, ও দিদিভাই তুমি এসো না, তুমি এসো না। হ্যাঁ, ও আমাকে প্রত্যেক রবিবার না গেলে ওর মানে মন খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ও যেখানেই যাক, যে প্রতি রবিবার তুই যা, একটু ঘোর না, তুমি এসো, একসাথে বেরোবো। এই দেখো, এরা সব ওয়েট করছে। এর ফাঁকে দুবার মামা ভাগনা রান্নাঘরে উঁকি দিতে চলে গেছিলো, আমার ভাজা তখনও হয়নি। আমি গরম খুন্তি দিয়ে তাড়া করতে দুজনেই চলে এসেছে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের মহারানী। ভীষণ মানে মুড়ি আর একদম পাকা চালটা। এর সাথে এখন মানে ওর বাবাকে খেলতে হবে। আর আমাদের তো গল্প চলছেই ভীষণভাবে। হ্যাঁ, কিছু মনে করো না, আমরা নর্মাল আছি একদম। ওই যে আমার বাবাও পেছনে সব গরমের জ্বালায় জামা টামা খুলে এরা বসে আছে। হ্যাঁ, এটা দেখে যেন কোনো মাইন্ড করো না কেউ। যাই হোক, দেখো আমার তো এদিকে ভাজা রেডি। এবার চলো, সবাইকে দেবার পালা। কোনো কথাই বলছে না, খালি বলছে ঠিকঠাকভাবে, মানে খেয়ে যাচ্ছে, দেখো না। এবার আমার ভাই তো আর ওয়েট করতে পারছে না, বাবার থেকেই দেখো না নিতে শুরু করে দিচ্ছে, ওই দেখো। হ্যাঁ, এর মধ্যে আমার মামার ছেলে, ওই আর এক ভাই, তারও আসার কথা ছিল। যাই হোক, সে তো আর আসতে পারলো না, দেরি হয়ে গেছে বলে। এই যে আমাদের ডিমের টেবিলের সাইজ দেখো, সবাই তো খুব খুশি, এক মনে খাচ্ছে, বলল খুবই ভালো হয়েছে। আর এনাকে দেখো, সেলফি তোলার ধুম দেখেছো? এই সময় আমরা যখন এই বয়সে ছিলাম, তো এরকম সেলফি তুলতে পারতাম? দেখো, এবার বাড়ি আসার সময় না, আগে সেলফি তোলা, আবার আমার শেখাচ্ছিল কীভাবে তুলতে হবে।
এইরমভাবে তোলো, ওইভাবে তোলো, তুই সাজিসনি কেন, আমাকে তুই বলে তুই সাজিসনি কেন, এই দেখো। তারপর আবার নাচ, নাচটা ভিডিও কর, তারপর তুই বাড়ি যাবি। এই সব করে রাত্রিবেলা আমার প্রত্যেক রবিবার আসতে ওখান থেকে বেরোতেই 10:30 11টা। চলো বন্ধুরা, টাটা। আমার ভিডিওটা দেখলে আমার খুব দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, একটা লাইক দিও, আর তোমরাও ভালোভাবে কাটিও। থ্যাংক ইউ।